নমস্কার, সবাই কেমন আছেন? সংসারের সাতকাওয়া চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানাবো। আগের বারে আমি বানাইছিলাম আমের শরবত, আজ আমি বানাবো আচার। আমি এরকম বড় বড় 1.5 কেজি কাঁচা আম নিয়েছি। এই আমের টক ঝাল মিষ্টি আচার করে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখবেন বন্ধুরা পুরো ভিডিওটা কেমন করে আচারটা বানাবো। প্রথমে আমি আমটা কাটিয়ে নিচ্ছি, কেমন করে কাটছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি খোলাটা ছাড়াই নিচ্ছি। আগে এরকম লম্বা লম্বা কাটি নেব, একটু আঠি হলে তবে আমটা আচারটা ভালো হবে। এই আমটা ভালো আঠি হয়েছে বন্ধুরা। এই দেখুন, আমি এবার এই ভিতরে যে বীজটা আছে বীজটা ফেলে দিচ্ছি। প্রথমে লম্বা লম্বা করে বানাবো। তারপরে এটা আমি 4 খণ্ড করব। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমটা আমি সব আমগুলো এইভাবে কাটি নেব। আমি এইভাবে আমগুলো কাটিয়ে নিচ্ছি। কাটিয়ে আমি এগুলো সব জলে কিছুক্ষণ রাখি দেবো, তাহলে আমের কষটা সব বেরিয়ে যাবে। আমার আমটা জল ঝরে গেছে। আমি এবারে এখানে 2 চামচ নুন নিয়েছি, দিয়ে দিলাম 2 চামচ হলুদ নিয়েছি। নুন হলুদটা আমি ভালো করে মাখাই দিই। ভালো করে মাখাই নিয়েছি। এটা আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর আচারটা বানাবো। আমি গ্যাসের উপরে একটা কড়াই চাপাই দিয়েছি। প্রথমে লঙ্কাগুলো ভাজিয়ে নিচ্ছি, তারপরে কিছু গোটা মশলা আমি খোলাতে ভাজিয়ে দিই। এখানে 2 চামচ ধনিয়া আছে, 2 চামচ মৌরি আছে, 2 চামচ জিরা আছে, আর 1 চামচ 5 ফোড়ন আছে। সব আমি একসঙ্গে ভাজিয়ে দিচ্ছি। আমার গোটা মশলাটা ভাজা হয়ে গেছে। আমি এবার একটু ঠান্ডা করে দেবো, নামাই। আমার মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি এবারে মিক্সিতে গুঁড়া করে দেবো। এই ভাজা মশলাটা এরকম করে গুঁড়া করেছি, একটু যেমন ইয়ে থাকে, মানে খুব মিহি করিনি, মিহি গুঁড়াটা করিনি। আমি এখন আচারটা বানাবো, তার জন্য এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, লক্ষ্মী হাঁড়ি। আমার কড়াইটা ছোট, আমটা অনেকটা তো, তাই কড়াইটাতে ধরবে নি, তার জন্য আমি হাঁড়িটাতে করছি। 6 চামচ তেল দিয়ে দিচ্ছি। এক চামচ আমি দিচ্ছি 5 ফোড়ন। এখানে 4টা শুকনো লঙ্কা দিয়েছি, তাহলে ছিঁড়ে দিয়ে দিচ্ছি।
ফোড়নটা আমার হয়ে গেছে, আমগুলো আমি এবারে দিয়ে দিচ্ছি। আমি তেলের সঙ্গে একটু 1 মিনিট নাড়িয়ে দেবো, তারপর দুধটা দেবো। আমি 1.5 কেজি আমের জন্য 1 কিলো আখের গুড় নিয়েছি। বন্ধুরা, এই আম গুড়ের সঙ্গে আমটা ভালো করে ফুটাবো। এখন বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। আম দিয়ে আমের আচার, আমের কাসুন্দি, আমের শরবত, অনেক কিছুই বানানো যায়। আমি এখানে 2 চামচ ভাজা মশলা নিয়েছি। ভাজা মশলাটা আচার এখন দিয়ে দিচ্ছি। 1 চামচ লঙ্কা গুঁড়া নিয়েছি। এখানে 1/2 কাপের মতন আমি ভিনিগার নিয়েছি। ভিনিগারটা দিলে আচারটা অনেকদিন থাকবে। রোদে একটু না দিলেও চলবে। আচারটা আমার হয়ে গেছে। আমি ওর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে ঠান্ডা করে কাঁচের বয়ামে রাখবো। আগে ঠান্ডা করে দেবো আচার। গ্যাসটা বন্ধ করে দিলাম। ঝাল ঝাল টক মিষ্টি আচার আমার তৈরি হয়ে গেল। আমি এবারে আচারটা জারে ঢালিয়ে রাখবো। এরকম একটা কাঁচের জাল নিয়ে নিয়েছি। এই জারটাতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, রোদে শুকনা করে নিয়েছি। এই জারটায় আচারটা আমি রাখবো। একটা করবি সব শেষ। বন্ধুরা, আচারটা খাই দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা। আর যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে।